কত যে তোমাকে বেসেছি ভালো, বন্ধু হতে চেয়ে তোমার আমার দুটি চোখ পাথর তো নয়, কেন ভালোবাসা হারিয়ে যায়, দিন যায় কথা থাকে। এমন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী সুবীর নন্দী। প্রকৃতির নিয়মে দিন, মাস আর বছরও চলে যায়, কিন্তু রয়ে গেছে তার কথা, সুর ও গায়কী। তুই দূরে থাকলে দেশীয় সঙ্গীতের অনন্য কণ্ঠস্বরের অধিকারী, বাংলা গানের ভুবনে এক অবিস্মরণীয় নাম। সুবীর নন্দীর জন্ম, বেড়ে ওঠা আর দারুণ সংযমী জীবনের দিকে তাকালে দেখা যাবে একটি সঙ্গীত পরিবারে তার বেড়ে ওঠা। সিলেট অঞ্চল ও তার গীতল প্রতিবেশ ধ্রুপদী লোকগানের তালিম গড়ে দিয়েছে তার ভিত্তিভূমি। পরবর্তীকালে গুণী সুরকার আর গীতিকারের সংস্পর্শে তিনি বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে উপহার দিয়েছেন কালজয়ী সব গান। শুধু গায়ন দক্ষতা আর সুন্দর লিরিক ও সুরের সমবায়ে সুবীর নন্দী সক্রিয় শিল্পী হয়ে উঠেছেন তা নয়। সুবীর নন্দী বাংলা গানের, বিশেষত বাংলাদেশে গানের একটা বাকবদলের সাক্ষী এবং অন্যতম স্বার্থীও বটে। এই বাকবদলের স্বরূপ না বুঝে শুধু সুমিষ্ট কণ্ঠের শিল্পী হিসেবে সুবীর নন্দীকে উদযাপন করলে খামতি থেকে যায়। তার জনপ্রিয় গানগুলো সবার কম বেশি জানা, তবে এই জনপ্রিয়তার সূত্র সন্ধানী প্রয়াস চোখে পড়ে না। অথচ সুবীর নন্দীর জনপ্রিয়তার সূত্র সন্ধান করলেই দেখা যাবে গেল শতকের 70 দশক থেকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে গুণী সুরকার, গীতিকার আর শিল্পীদের কি অসামান্য অবদানে বাংলাদেশের গান একটা সক্রিয় চেহারা লাভ করেছে। এ সময় গানের ভাষায়ও দারুণ কাব্যিক ও সহজিয়া কথার মালা দেখা যাবে। সুবীর নন্দীর মতো গুণী শিল্পীরা তার যথার্থ ব্যবহার করেছেন। পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, তুমি যে আমার কবি, হাজার মনের কাছে প্রশ্ন রেখে। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, তুমি যে আমার কবিতা, হাজার মনের কাছে প্রশ্ন রেখে ইত্যাদি গানে যে কাব্যিকতা, তা শিক্ষিত মধ্যবিত্ত সমাজে দারুণ আদর পেয়েছে স্বাভাবিকভাবেই। আবার ও আমার উড়ালপঙ্খী রে, নেশারলা টিম, বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব ইত্যাদি গান সব ধরনের শ্রোতার হৃদয় ছুঁয়েছে। নেশারলা টিম ঝিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব, বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব। কালিদাসের মেঘ নাকি তোমার মাথার চুলের মতো উৎক্ষেপ্পার বাহার এ শিল্পীর অজস্র গানেই পাওয়া যায়, তবে তা এতটুকু দুর্বোধ্যতার অভিযোগে দুষ্ট নয়। এখানেই সুবীর নন্দী অনন্য। চলচ্চিত্রের সঙ্গীতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন, 3 বার বাচসাস পুরস্কার পান এবং 2019 সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়। 2019 সালের 7 মে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুবীর নন্দী। আজ এই ধ্রুবতারার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী। প্রয়াণের 6 বছর পেরিয়েছে, অথচ 4-5 দশক আগে গাওয়া তার গান আজও অমলিন শ্রোতার হৃদয়ে। সুবীর নন্দী মূলত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে খ্যাতি অর্জন করেন। 1953 সালের 19 নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নন্দীপাড়া নামক মহল্লায় এক কায়স্থ সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন সুবীর নন্দী। তার ডাক নাম বাচ্চু। ছোটবেলা থেকে 3 ভাই বোনদের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতে শুরু করেন উস্তাদ বাবর আলী খানের কাছে, তবে সঙ্গীতে তার হাতেখড়ি মায়ের কাছেই। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়। নাজমুল ইসলাম, স্বাধীনতা টিভি, বিনোদন ডেস্ক।